অ্যাকচুয়ালি ভেনিজুয়েলায় যেটা ঘটেছে, আমেরিকার এই অভ্যাস আছে। আমেরিকা আমার যদি সাল ভুল না হয়, 1989 সালে পানামার নরিয়েগাকে উঠিয়ে নিয়ে গিয়েছিল জর্জ বুশের প্রশাসন, রিপাবলিকান আমেরিকা। এবং অভিযোগ ছিল যে সে মাদক ব্যবসা করে। অ্যাকচুয়ালি পানামার নরিয়েগা ছিল, আমি জাস্ট ছোট্ট করে বলছি, সিআইএর এজেন্ট, তাকে আমেরিকায় গড়ে তুলেছিল। এবং যখন সে স্বাধীনভাবে কাজ করার চেষ্টা করলো, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের পছন্দ হলো না। তখন তো কোল্ড ওয়ার চলছে, সোভিয়েত ইউনিয়ন এটাকে খুব শক্তভাবে দেখলো। তখন যেহেতু 89 সালে শেষের দিকে রোমানিয়া ভেঙে গেল, সোভিয়েত ইউনিয়নও হুমকির সম্মুখীন, ইন্টারনাল ক্ল্যাশ, নানা বিষয়ে গর্বাচেবের দালালি মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে, এগুলো সব মিলিয়ে আমেরিকা একচ্ছত্র। আজকে শনিবারে মাদুরোর এই অপহরণ রাষ্ট্রের বিশ্বের একটা সর্বোচ্চ শক্তির দ্বারা, যারা নিজেদেরকে গণতন্ত্র, সিভিল লিবার্টি, হিউম্যান রাইটস, সোশ্যাল জাস্টিস, ডেমোক্রেসি এগুলোর চ্যাম্পিয়ন বলে, সারা বিশ্বে সবক দেয়, লেকচার দেয়, তারা যারা আপনার নাম কি, রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পুতিনকে অভিযোগ দেয় ইউক্রেনকে হামলা করছে, ইউক্রেনের স্বাধীনতা হরণ করছে, তারা এই মাদুরোকে তুলে নিয়ে গেল, এবং সঙ্গে তার স্ত্রীকেও। কতটা নির্মমতা! এবং আজ আমার মনে পড়ছে 1990 ডিসেম্বরের দিকে বা 91 দিকে, যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, উনি আমার মামা, আমার মার বড় ভাই, উনি বেঁচে নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্র ছিল, ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করতো, না সরি, মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসে চাকরি করতে। আমি বললাম যে, আমার সঙ্গে খুব তর্ক হতো, যেহেতু আমি সমাজতন্ত্রের সমর্থক। আমি বললাম যে, মামা তোমার তো খুশি লাগার কথা, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, এখন মার্কিন যুক্তরাষ্ট্র সহ বুর্জোয়া অর্থনীতির, মুক্তবাজার অর্থনীতি জয় জয়কার। তা মামা খুব ব্রিলিয়ান্ট মানুষ ছিল, বললো যে না বাবা, বিশ্বটা এককেন্দ্রিক হয়ে গেল এবং এটার ফল খারাপ হবে। এবং ঠিকই বলেছিলেন। আমাদের এই যে ডিসেম্বর মাস পার হলাম কেবল, রবি ভাই বীর মুক্তিযোদ্ধা আরো ভালো বলতে পারবেন, আফসারি ভাই ও রাজনৈতিক নেতা। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র যখন সপ্ত নৌবহর পাঠালো পাকিস্তান বাহিনীকে সহায়তা করার জন্য, তখন কিন্তু ভারতও অসহায় হয়ে পড়েছিল। তখন সোভিয়েত ইউনিয়ন সারা বিশ্বে 1949 সাল থেকে বিশ্বের নিপীড়িত, নির্যাতিত ঔপনিবেশিক দেশগুলোর স্বাধীনতার জন্য একটা পজিটিভ ভূমিকা নিয়েছিল। এবং আপনারা নিশ্চয়ই জানেন, সোভিয়েত ইউনিয়ন একদিনে ডিসেম্বরের 6 অথবা 7 তারিখে 1971 4বার ভেটো দিয়েছিল যে আপনার ওর নাম কি, এই বাংলাদেশে, সরি, এই সপ্ত নৌবহর ভারত মহাসাগরে যাবে, সরি মাফ করবেন, যুদ্ধবিরতি হবে না। কারণ যুদ্ধবিরতি হলে তখন মুজিবনগর সরকারের মধ্যে অনেকে ভীতু বা অনেক ধরনের দালাল ছিল। তো এই যে দৃঢ়তা সোভিয়েত ইউনিয়ন দেখিয়েছিল বলে আমাদের মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন অবদান কোনো বীর বিক্রম, বীর উত্তমের চেয়ে কম নয়। তো এই মাদুরোর ঘটনার আমি জাস্ট একটা লাইন আপনার অনুমতি নিয়ে পড়ছি। আমি আজকে পল্টন চেম্বারে দেখছিলাম চার্টার অব ইউনাইটেড নেশনস, যারা আমাদেরকেও জ্ঞান দেয় গণতন্ত্রের, মানবাধিকারের, ইলেকশন সুষ্ঠু করার। সেখানে তাদের ডিক্লেয়ারটাই ছিল, উই দ্য পিপল অব দি ইউনাইটেড নেশনস, অর্থাৎ সারা বিশ্বের জনগণ, 45 সালে সান ফ্রান্সিসকোতে, টু সেভ সাকসিডিং জেনারেশনস ফ্রম দ্য scourge of war, which twice in our lifetime has brought untold sorrow to mankind. অর্থাৎ আমাদের বিশ্ববাসীর জীবনে দুইবার দুটি বিশ্বযুদ্ধের যে নির্মমতা, হত্যা, যন্ত্রণা, সেখান থেকে মুক্তির জন্যই এই জাতিসংঘ। এবং জাতিসংঘের চ্যাপ্টার 1 এর আর্টিকেল 2 এ আছে, 1 এ আছে, টু মেইনটেইন ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি and to that end to take effective collective measures for the prevention and removal of threats to the peace, শব্দগুলো দেখেন, for the suppression of acts of aggression or other breaches of the peace। এবং আরেকটা কথা, মিলেমিশে থাকবে, সো লার্জ কান্ট্রি হোক, সো স্মল কান্ট্রি হোক। তো শনিবারের ঘটনার পর আমার মনে হচ্ছিল যে ইন্টারন্যাশনাল লয়ে অনেকে লেখাপড়া করে, আমরাও আইনের ছাত্র হিসেবে পড়েছি, অনার্সে, মাস্টার্সে, বা এখনো আইনের চর্চা করার চেষ্টা করছি। এটা হাস্যকর হয়ে গেল। এটা হচ্ছে পাড়ার সেই গুন্ডা, যার কোনো মেয়েকে পছন্দ হয় উঠিয়ে নিয়ে যায়, যে দল যে যখন ক্ষমতায় থাকে তার ক্ষমতার মিসইউজ করে। তো এটা মার্কিন যুক্তরাষ্ট্র একদম, এবং আপনি যে দেশটায় আছেন সেই যে ইউকে, গণতন্ত্রের সূতিকাগার, ওয়েস্টার্ন ডেমোক্রেসি, কি নির্লজ্জভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের তাবেদারি করছে। এবং যুক্তরাজ্যের এই দাবিদারি আজকে নতুন না,
তারা যে লিবিয়া, ইরাক, বিশেষ করে আমি সাদ্দাম বা মোয়াম্মের গাদ্দাফি কারো সমর্থক নই, কিন্তু তাও তো তাদের সময় দুটি দেশে স্থিরতা ছিল, হয়তো গণতন্ত্র কম ছিল বা ছিল না, কিন্তু একটি মিথ্যা তথ্য দিয়ে পরে তো টনি ব্লেয়ার স্বীকারই করলো যে তাদের কাছে ভুল ইনফরমেশন ছিল, যে সাদ্দামের কাছে আপনার রাসায়নিক অস্ত্র আছে, আসলে নেই। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী মনোভাবটা আজকের না, আমরা ছাত্র জীবনে স্লোগান দিতাম, হাত গুতাও মার্কিন, ফুরিয়ে গেছে তোদের দিন। কিন্তু আমাদের ট্র্যাজেডি, গণতন্ত্রের জন্য আমরা বাংলাদেশের যারা গণতন্ত্রে বিশ্বাসী, গত 14-15 বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছি, তারাও দিয়েছে। এখন তো আমি আজকে একটা ভাবছিলাম আপনার টকশোতে আসার আগে, আমার চেম্বারে কাজ করতে করতে, মনে করে নেন আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, বা ধরেন নির্বাচনে সুষ্ঠু হলে ধরেন 18 বা 24-এ বিএনপি জিতত, বেগম জিয়া হোক, প্রয়াত আমি শ্রদ্ধা জানাই, বা তারেক রহমান প্রধানমন্ত্রী। আপনি চিন্তা করেন এই যে ডক্টর ইউনূসের নেতৃত্বে আসিফ নজরুলের মতো বুদ্ধিজীবীরা, অন্যান্য বুদ্ধিজীবীরা, আজাদি ইনকিলাব, পাগল হয়ে যেত না? কেন সরকার প্রতিবাদ করছে না, কেন প্রতিবাদ লিপি দিচ্ছে না? পুরো বাংলাদেশ চুপ। আমি অবাক। আমি জানি না, আমাকে তথ্যে অসম্পূর্ণ থাকলে দর্শকগণ মাফ করবেন, রবি ভাই অত্যন্ত সচেতন মানুষ, বা আফসারি ভাই, আমি দেখিনি কোনো বামপন্থী দলও কোনো প্রতিবাদ মিছিল করছে কিনা, আমার চোখে পড়েনি, আমার জানা নেই, হয়তো করেছে বা অন্যরা। এইটা তো একটা, এটা খুবই উদ্বেগের বিষয়। আপনি ধরেন রাশিয়া যদি আজকে জেলোনিসকে তুলে নিয়ে যায়, আপনি কি করবেন? বা ভারত যেরকম পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক 3 বার করলো, উড়ি, আরেকটা কোনটা লাস্ট, ওই যে অপারেশন সিন্দুর, এগুলো তো সারা বিশ্বের পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটিকে নষ্ট করেছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজেদের দেশের মধ্যে গণতন্ত্র খুবই আধুনিক, চমৎকার, এটা আমরাও মানি, কিন্তু তার বহির্বিশ্বের যে সাম্রাজ্যবাদী নীতি, এটা তো আমি মনে করি দল মত নির্বিশেষে এইটা নিন্দা করা উচিত। হয় আমাদের প্রিয় তরুণদের যে নতুন দল, সে ছোট হোক আর ক্ষুদ্র হোক আর যাই হোক, তারা গতকালই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বৈঠক করছে, এম্বাসিতে গিয়ে নির্বাচনের লেকচার নিয়েছে। তো সুতরাং এটা খুবই আমি মনে করি যে সারা বিশ্বের জন্য একটা উদ্বেগের, এবং আমি তো প্রত্যাশা করব রাশিয়া, চীন, কিউবা, ইরান, তারা অত্যন্ত কার্যকর উদ্যোগ নেবে। আমি কোনো মেরিটেই গেলাম না হাসিনা আক্তার, মাদুর, কি নাম ভদ্রলোকের, নিকোলাস মাদুর, নিকোলাস মাদুরো, টিপিক্যাল ল্যাটিন আমেরিকান শব্দ এগুলো নাম। ওই ভদ্রলোক বা তার ওয়াইফের কি অপরাধ, বা তারই কি অপরাধ, কোন আইনে তাকে? এবং পরবর্তীতে যিনি করেছেন, শপথ নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে, উনি তো মাদুরোকে প্রেসিডেন্ট হিসেবে দাবি করেছে, কিন্তু এইখানেও তো হুমকি দিয়েছে। না না, সেটা তো করবে, আমি তো স্যালুট দেই তাকে। এবং যে ভেনিজুয়েলার যে আপনার প্রতিরক্ষা মন্ত্রী, সেও বলেছে আমরা মাথা নত করব না। আমার কথা হচ্ছে, মাদুরোর বিরুদ্ধে যদি সত্যিকার অর্থে অভিযোগ থাকে যে আমেরিকায় ড্রাগের ব্যবসা করে তারা, কথার কথা, আপনি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মামলা করবেন বা ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্টে মামলা করবেন, আপনার জোর আছে তাই তুলে নিয়ে চলে আসবেন। তাহলে তো এই তোলাতুলি শুরু করলে তো বিশ্ব আবার অন্ধকারের দিকে যাবে। কাজে আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমি বিএনপি সহ অন্যান্য যারা উদার গণতান্ত্রিক দল, আমি মনে করি অন্য কোনো চিন্তা না করে তাদের এটা নিন্দা জানানো উচিত। যদি জানিয়ে থাকে ধন্যবাদ, না হলেও লেট বেটার দেন নেভার। আমরা বাংলাদেশের মানুষ মনে করি যে গণতন্ত্রের পক্ষে, প্রত্যেক দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ঘটনা, এটা হচ্ছে, আমি শেষ করি ওই একটা বিখ্যাত কবিতা, জার্মানের এক আপনার জার্মানি এক পাদ্রী লিখেছিল যে হোয়েন দে কিল্ড ফ্যাসিস্ট কিল্ড সোশ্যালিস্ট উই আর রিলিভ, যে না, তারা সোশ্যালিস্টকে হত্যা করেছে, আমরা প্রতিবাদ করিনি। তারপর যারা ক্যাথলিককে হত্যা করলো, তখন আমরা প্রতিবাদ করিনি যে আমি তো সোশ্যালিস্টও নই, আমি ক্যাথলিকও নই। তারপর যখন ডেমোক্রেটিককে হত্যা করলো, তখন আমি বললাম আমি তো ডেমোক্রেটিকও নই। পরে যখন আমাকে হত্যা করতে আসলো, তখন আর কেউ নেই সমাজে যে এই অন্যের প্রতিবাদ করবে। তাই যে আমরা প্রতিদিন হিটলার ফ্যাসিস্ট বলি, এখন তো মার্কিন যুক্তরাষ্ট্রের চাইতে ফ্যাসিস্ট নতুন ভাবে, আর তো সারা বিশ্বে নজিরবিহীন একটা দেশের রাষ্ট্রপতিকে উঠিয়ে নিয়ে যাওয়া। এবং ট্রাম্প কিন্তু কোনো লুকোচুরি করেনি হাসিনা, সে বলেছে ভেনিজুয়েলার তেল আমাদের দরকার, আমার স্যাভরন সব বিভিন্ন কোম্পানি আছে, শেল, তারা এগুলো নেবে। সো এইখানে মাদুরোর বিরুদ্ধে, ওর নাম কি, ড্রাগের অভিযোগ, এগুলো ঠুনকো, মেইন হচ্ছে তারা তেল নেবে। এবং এই যে এক দর্শক ঠিকই বলেছে, সাদ্দামকে তৈরিও করেছিল আমেরিকাই। এবং আপনি জানেন সাদ্দাম ইরাক দখলের আগে
আগের দিন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডরকে বলেছিল আমি যাবো, কেন যাও, অসুবিধা কি, তুমি নাও। পরে তো আবার এই করে আমেরিকার এই খেলা। এবং একটা একটা সাদৃশ্য আছে এখানেও, যেরকম মার্কিন যুক্তরাষ্ট্রের ব্লু আইড ম্যান ডক্টর ইউনুস শান্তিতে নোবেল জয়ী ক্ষমতায় আছেন, আবার ওই ওর নাম কি, আরে যুক্তরাষ্ট্রের মাদার ওজনা কি পিকুলিয়ার নাম ভদ্রমহিলার, সেও মার্কিন যুক্তরাষ্ট্রের ব্লু আইড ডটার, তাকে শান্তিতে নোবেলও দিয়েছে আমেরিকায় উদ্যোগ নিয়ে। এখন তো নোবেল বোঝা গেছে মোটিভেটেড, ইটস এ ইউএস পন, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশ মতো এগুলো হয়। তো যাই হোক, সেই ভদ্রলোক আবার সেই ভদ্র মহিলাকে আবার ট্রাম্প বললো, আমি নিজে দেখলাম ফ্লোরিডা কনফারেন্সে, যে না ওই মহিলা যোগ্য না, আমরাই চালাবো। তো যাই হোক, এটা খুবই উদ্বেগের। আমি মনে করি জাতিসংঘে যদি ন্যূনতম লজ্জা থাকে, ইমিডিয়েট বৈঠক করা দরকার সিকিউরিটি কাউন্সিলে, এবং এই ঘটনার তীব্র নিন্দা জানাই।